আসসালামু আলাইকুম। সুগন্ধি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক সদর অনলাইন স্কুল। আমি তোমাদের যথারীতি এসএসসি পরীক্ষার্থীদের উচ্চতর গণিত ত্রিগণিত অধ্যায় যার নম্বর হলো 8.3। এখানে 186 নম্বর পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে। কাজটি হলো আমার cos স্কয়ার পাই বাই 15 প্লাস cos স্কয়ার 13 পাই বাই 30 প্লাস cos স্কয়ার 16 পাই বাই 15 প্লাস cos স্কয়ার 47 বাই 30। এই অঙ্কটি আমার সমাধান করতে হবে। এই অঙ্কটি আমার সমাধান করার ক্ষেত্রে আমার কিছু জিনিস এখানে জানতে হবে। সেই আমরা পূর্বের ক্লাসে দেখেছি চতুর্ভাগ নির্ণয় করার জন্য 4টি চতুর্ভাগ আছে। এই প্রত্যেকটা চতুর্ভাগে কোন কোন চিহ্ন সম্বলিত অনুপাতগুলো বসবে সেইগুলো আমরা জানবো। এটা জানি আমরা প্রথম ভাগ, এটা জানি আমরা দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ, এটা চতুর্থ ভাগ। আমরা মনে রাখার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করি। একজন এক একটা কৌশল অবলম্বন করে মনে রাখার জন্য আমি এখানে এই কৌশল অবলম্বন করেছি। প্রথম ঘর কি হবে? ওয়াল। ওয়াল অর্থ কি? প্রত্যেকে বা সবাই, স্টুডেন্ট। এখানে তৃতীয় ঘরটার নাম দিয়েছি টেক, চতুর্থ ঘরের নাম দিয়েছি কেয়ার। শব্দ কি দাঁড়ায়? অল স্টুডেন্ট টেক কেয়ার। অল স্টুডেন্ট টেক কেয়ার। অল বলতে আমার ত্রিকোণমিতিক যে অনুপাতটা আছে, যে অনুপাতগুলো আছে সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট, এই অনুপাতগুলো সবগুলো অনুপাত এখানে ধনাত্মক হবে। প্রথম ঘরে যে কয়টা অনুপাত আছে সেই সবগুলোই আমার ধনাত্মক হবে। স্টুডেন্টের এস দ্বারা আমরা বুঝি সাইন। সাইনের বন্ধুকে, সাইনের বন্ধু হলো কোসেক। এই দুটো ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। তৃতীয় যে ঘর টির পরিবর্তে লিখতে আমরা মনে রাখার জন্য লিখতে পারি ট্যান। ট্যানের বন্ধুকে কট। এই দুটো হলো ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। চতুর্থ ঘরে আছে কি? কেয়ার। এই কেয়ারের প্রথম নম্বর সি দ্বারা আমরা মনে রাখার জন্য কি লিখতে পারি? কস, এবং কসের বন্ধু হলো সেক। এই দুটো হলো আমার ধনাত্মক। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমার এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। প্রথম জিনিস হলো এই শখটা। এই শখটা যে সকল ছেলেমেয়ে মনে রাখতে পারবে তার কোন চতুর্ভাগে কোন অনুপাতগুলোর মান কি হবে, ধনাত্মক না ঋণাত্মক, সেটা আমরা জানতে পারবো। তাহলে বন্ধুরা, তোমরা এই শখটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী জিনিস যেটা আমাদের জানতে হবে, আমি সেটা একটু হালকা ধারণা দিই তোমাদের। আমরা দুটো পরস্পরছেদী সরলরেখা আঁকলাম। দুটো পরস্পর সরলরেখা প্রথম এই বিন্দুতে মিলিত হল। আমরা যদি এটা মনে করি ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। আমার ঘড়ির কাঁটা মনে রাখতে হবে। ঘড়ির কাঁটার দিক কোনটা? ঘড়ির কাঁটার দিকে সবসময় মান হবে নেগেটিভ, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিক, এটা হলো দিক, এটা বিপরীত দিক। বিপরীত দিক কি হবে? ধনাত্মক। ঘড়ির কাঁটার দিক ঋণাত্মক, বিপরীত দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক হলো ধনাত্মক। আমার প্রথম যে ঘর, এইখান থেকে এই ঘর 90 ডিগ্রি। যদি আমি এই ঘর অতিক্রম করি, এটা হবে 180 ডিগ্রি, অথবা এটাকে আমরা লিখতে পারি পাই। তৃতীয় ঘর এটা হলো 270 ডিগ্রি। চতুর্থ ঘর এটা হলো 360 ডিগ্রি।
90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। আমার একটা জিনিস মনে রাখতে হবে, 90 ডিগ্রি এবং 270 ডিগ্রি এর বেলায় শুধুমাত্র সাইন কজে পরিণত হবে, ট্যান কটে পরিণত হবে, সেক কোসেকে পরিণত হবে। এই জিনিসগুলো মানে মনে রাখতে হবে। শুধুমাত্র 90 ডিগ্রি এবং 270 ডিগ্রির বেলায় সাইন কজে পরিণত হবে, ট্যান কটে পরিণত হবে, সেক কোসেকে পরিণত হবে। এই জিনিসটা আমার মনে রাখতে হবে। এখন আমরা অঙ্কে ফিরে আসি বন্ধুরা। তা আমি তোমাদের যে জ্ঞানটুকু দিয়েছি হালকা, এই জ্ঞানটুকু আমরা মনে রাখার জন্য চেষ্টা করব। কারণ এইগুলো আমার মনে রাখতে পারলে আমার এই 8.1, 8.2, 8.3 অঙ্কগুলো খুব সহজ হবে এবং সমাধান করতে খুব মজা লাগবে। তা আমাদের প্রথমে কাজ হলো বেসিক যে জ্ঞানটা আছে ত্রিকোণমিতি করার জন্য সেই জ্ঞানটাকে আমার আয়ত্ত করতে হবে। এই সঙ্গে অঙ্কে ফিরে যাই। আমার এখানে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের ক্ষুদ্রতম যে রাশিটা আছে সেটা আমরা বসাবো। কি আছে এখানে? cos স্কয়ার পাই বাই 15 প্লাস cos স্কয়ার 13 পাই বাই 30 প্লাস এইটাকে আমরা ভাঙাবো cos ব্র্যাকেট দিলাম। এই যে 16 পাই বাই 15 এই জিনিসটাকে আমার ছোট ছোট করতে হবে। তো এইগুলো আমাদের যখন আমরা বারবার অঙ্ক করবো, এই অঙ্ক করতে করতে একসময় আমাদের ধারণা এসে যাবে এই লাইনের পর কোন লাইনটা হবে। কারণ একেবারে কেউ পণ্ডিত হতে পারে না। আমাদের করতে করতে আমাদের অভ্যাস হয়ে যাবে এই লাইনের পরে এই লাইন, এই লাইনের পরে এই লাইন। আমরা যত বেশি চর্চা করব তত বেশি শিখতে পারবো এবং নিজেকে আবিষ্কৃত করতে পারবো। এইখানে যদি আমি পাই লিখি, একটা চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিলাম, চিহ্ন দিয়ে এখানে 15 লিখলাম। এখন আমরা একটু চিন্তা করি, এখানে 16 পাই বানাতে হবে। এখানে পাই নিচে মনে করি 1 আছে, 1 আর 15 লসাগু 15, 1 15 দিলে 15 যায়, 15 পাই গুণ করলে 15 পাই। এখন তোমরা নিজেরাই চিন্তা করতে পারবা আমার 16 পাই বানাতে হলে এখানে প্লাস হবে না মাইনাস হবে। নিশ্চয়ই আমার প্লাস হবে। তখন আমার এখানে কি হবে, একটা পাই গুণ করলে আমার কি হয় 16 পাই। তাহলে এখানে কি হবে পাই বাই 50। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এটা এই দিলাম আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার প্লাস এটাকে আমরা ভাঙাই cos আগের নিয়মে। এখানে পাই দিলাম, একটা চিহ্ন দিলাম, 30 দিলাম। এখন আমরা চিন্তা করি, এখানে 30 পাই 30 30-এর সঙ্গে কত যোগ করলে আমার 47 হবে? আমরা নিশ্চয়ই বলতে পারবো 17 যোগ করলে। কিন্তু কিছু জিনিস আছে মনে রাখতে হবে। আমার এখানে যে বাকি যে জিনিসটা সেই জিনিসের মিল রেখে আমার এখানে যোগ বিয়োগ করতে হবে। তোমরা ধারণাটা অঙ্ক করতে করতে তোমরা এই ধারণাটা পাবা। এখানে আমার কত আছে? এখানে 13 পাই আছে। এখানে কত আছে? 13 পাই। আমি 13 পাই এখানে কিভাবে তৈরি করব? আমি যদি এখানে 2 পাই, যদি এখানে মাইনাস দিই, -30 দিলাম, 30-এর লসাগু 30 আর 1-এর লসাগু 30, 30 দুগুণে 60 পাই। এখন বিয়োগ করে দেখি 60 পাইয়ের সঙ্গে কত বিয়োগ করলে আমার 47 পাই হয়। এখানে 60-এর সঙ্গে আমি 47 বিয়োগ করলে কত পাই? আমি 13 পাই। তখন এখানে নিশ্চয়ই আমার 13 পাই হবে। বন্ধুরা আমরা কি বুঝতে পেরেছি? তখন এখানে কত পাই হবে? এখানে 13 পাই। 13 পাই হলে কত হয়? এখানে 47 পাই। এখন দেখো এই জিনিসটা এবং এই জিনিসটা মিলে গেছে, এই জিনিসটা মিলে গেছে। আমরা শুধু
মিলাতে হবে, মানে কোন টেকনিকে মিলাতে হবে সেই টেকনিকগুলো আমরা অবলম্বন করে এটা আমরা কাজটা করব। কি লেখা আছে এখানে? cos স্কয়ার পাই বাই 15 প্লাস cos স্কয়ার 13 পাই বাই 30 প্লাস, এখন আমরা একটু সেই চতুর্ভাগটা আঁকি আমরা। পাই প্লাস থেটা, থেটা কোনটা? পাই বাই 3টাকে আমরা মনে করি থেটা, পাই বাই 3টাকে কি মনে করবো আমরা? থেটা। এখন এটা 180 ডিগ্রি, পাই সমান কত? 180 ডিগ্রি কোনখানে আসে? এই ঘরে আসে, প্লাস প্লাস থেটা। তাহলে আমার তৃতীয় ঘরে আসবে, তৃতীয় ঘরে কোন মনে করবো? এখানে তৃতীয় ঘরে আমার কে কে আসে? তৃতীয় ঘরে আছে ট্যান এবং কট, ট্যান এবং কট আছে। এখানে আছে কি? কট। তাহলে ট্যান এবং কট থাকলে বাকি যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো ঋণাত্মক হবে। আমার ট্যান আর কট এখানে পজিটিভ, বাকি যে অনুপাতগুলো আছে সেগুলো আমার ঋণাত্মক হবে। তখন আমার এখানে লিখতে পারি আমি মাইনাস cos থেটা কোনটা? পাই বাই 15, এই ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয়, এই হলো স্কয়ার প্লাস cos, এখন এটা চিন্তা করি 100, সরি এখানে 2 পাই হবে, কারণ আমরা এখানে 2 পাই দিয়ে করেছিলাম। 30 গুণে 60, 60 থেকে 13 বিয়োগ করলে 47 হয়। আমার এখানে কত আছে? এখানে 2 পাই, 2 পাইতে কত হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোথায় আসলো? এই আসলো। এখানে আসার পরে মাইনাস থেটা, তখন কোন ঘরে যাবে? এই ঘরে যাবে। এইখানে যে কোণটা উৎপন্ন করবে এইটা হবে আমার মাইনাস থেটা কোণ। তখন আমার চিন্তা করতে হবে চতুর্থ ঘরে আমার কে কে ছিল? চতুর্থ ঘরে ছিল আমার সেক আর কোসেক, সেক আর কোসেক ছিল। এই দুটো আমার ধনাত্মক, এই দুটো কি আমার ধনাত্মক। বাকি যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো আমার ঋণাত্মক, বাকি যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো আমার ঋণাত্মক। এখানে কি আছে? cos, ও সরি এখানে ভুল হয়েছে, এখানে কি আর এর cos, এর cos, এখানে কি হবে? sec, cos আর sec সব ভুল হয়েছে এখানে। এই চতুর্থ ঘরে আমার cos এবং sec ধনাত্মক আর বাকিটা আমার ঋণাত্মক। যেহেতু এখানে cos আছে, cos এর তো এখানে ধনাত্মক আছে, তখন আমার cos বসে যাবে। থেটা কোনটা? থেটা হলো 13 পাই বাই 30 এর হোল স্কয়ার। বন্ধুরা আমরা কি বুঝতে পেরেছি? আমি আবার এটা রিপিট করি। cos 2 পাই, 2 পাই দিলাম কেন? 3 দুগুণে 60, 60 থেকে কত বিয়োগ করলে এটার সঙ্গে মিল রাখার জন্য এই সিস্টেম করেছি আমরা। 60 এর সঙ্গে কত বিয়োগ করলে 47 হয়? 13 পাই। তাহলে এটা মিলে গেছে। তখন আমার কি হলো? 360 ডিগ্রি মাইনাস থেটা। 360 ডিগ্রি কোথায় আসলো? এইখানে আসলো। যখন মাইনাস কথার উল্লেখ থাকবে তখন আমার ব্যাক করে আমার নিচের ঘড়ির কাঁটার দিকে আসতে হবে। ঘড়ির কাঁটার দিকে আসার পর যে কোণ উৎপন্ন করলো সেটা হবে থেটা। আমরা জানি চতুর্থ পক্ষপাতে বা চতুর্থ ঘরে আমার শুধুমাত্র cos আর sec ধনাত্মক, বাকি যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো আমার ঋণাত্মক। যেহেতু cos এর ঘরে অবস্থান করছে সেহেতু ওই সে পজিটিভ থাকবে। তাহলে cos 13 পাই বাই 13 এর হোল স্কয়ার, cos স্কয়ার পাই বাই 15 প্লাস cos স্কয়ার 13 পাই বাই 30 প্লাস মাইনাস হোল স্কয়ার করলে কি হয়? মাইনাস হোল স্কয়ার করলে হয় প্লাস, প্লাসে প্লাসে cos স্কয়ার পাই বাই 15 প্লাস cos স্কয়ার 13 পাই বাই 30। আমার এই একটা cos স্কয়ার পাই বাই 15, এই একটা cos স্কয়ার পাই বাই 15, কয়টা? দুটো। 2 cos স্কয়ার পাই বাই 15 যোগ এই একটা জিনিস আর এই একটা জিনিস cos স্কয়ার 13 পাই বাই 30, দুটো জিনিস। তাহলে 2 cos স্কয়ার 13 পাই বাই 30। এখান থেকে আমরা 2 কমন নিলাম। 2 কমন নিলে কি হয়? cos স্কয়ার পাই বাই
15 প্লাস cos স্কয়ার 13 পাই বাই 30। আমি উপর লাইন থেকে দুই লাইন বসে দিচ্ছি। কি হলো 2 ইনটু cos স্কয়ার পাই বাই 15। এখন আমাদের এখান থেকে আমাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে। রাশিটা দেখে আমার বুঝতে হবে যে আমার যে অবদাগুলি আছে সেখানে কি কি আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান থিটা সমান কি জানি আমরা কম জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 জানি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 জানি। এই যে সমীকরণের অবেদগুলো আছে এই অবেদগুলোর মতো তৈরি করে আমার করা যায় কিনা, কারণ সেরকমই আমার চেহারাটা মনে হচ্ছে। তাহলে আমাদের ওই দিকে ধাবিত হতে হবে যে আমি ওই সূত্র প্রয়োগের মাধ্যমে অঙ্কটি সমস্যার সমাধান করব। তো এখানে আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই প্লাস সেকেন্ড ব্র্যাকেট cos, এটাকে আমার ভাঙাতে হবে। এখানে আমি পাই দিই, পাই দেওয়ার পরে আমার 13 পাই বাই 13। এটাকে আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব? যদি আমি এখানে পাই বাই মনে করো পাই বাই 2 আর 30 এর লসাগু কত 15 আর 2 লসাগু করলে কি হয় 30 হয়। আমি কেন এটাকে 15 ভাগ করলাম 15 বানালাম? আমি তো এখানে 3 আর 10 দিতে পারতাম, কেন নিলাম না? কেন আমি এটা নিলাম? কারণ হলো আমার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমাদের থিটা ও থিটাকে আমার থিটাকে পরিণত করতে হবে। এখানে থিটা আছে কত? এখানে থিটা আছে পাই বাই 15। তাহলে আমার সেই পাই বাই 15 নিয়ে আমার তৈরি করতে হবে। যদি আমি এখানে পাই দিই তাহলে লসাগু করলে 15 আর 2 15 মানে 30, তাহলে 15 পাই মাইনাস এখানে 15 30 এর জায়গায় 2 বার, তাহলে 2 পাই 15 থেকে 2 বিয়োগ করলে 13 পাই বাই 30। তখন কি আমার এইটা আর এটাকে মিলছে? বন্ধুরা অবশ্যই আমরা এটা বুঝতে পেরেছি। তখন কি হবে এখানে পাই বাই 2 মাইনাস পাই বাই 15। তো cos স্কয়ার পাই বাই 15 প্লাস আমরা জানি কি cos 90 ডিগ্রি কোথায় আসছে? cos 90 ডিগ্রি এখানে আসছে, এখানে 90 ডিগ্রি নেই, 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে সে এইভাবে অবস্থান করছে। যখন এইভাবে অবস্থান করবে আমরা জানি এইগুলো সবাই ধনাত্মক, কিন্তু 90 ডিগ্রির বেলায় শুধুমাত্র সাইন cos এ পরিণত হবে, cos সাইনে পরিণত হবে। তাহলে আমার এখানে কি হবে সাইন থিটা কত পাই বাই 15 এর হোল স্কয়ার। তো cos স্কয়ার পাই বাই 15 যোগ সাইন স্কয়ার পাই বাই 15। এখন আমরা বন্ধু চিন্তা করতো cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান কি জানি 1, 2 গুণ 1 সমান 2। এটা হবে आंसर। এখানে লিখব আমরা একটু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। বন্ধুরা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এর পরবর্তীতে আমরা অন্যান্য সমস্যা নিয়ে সমাধান করার জন্য এখানে আসবো। ধন্যবাদ সকলকে। বাসা বসে কাজ করার জন্য অনুরোধ করছি যে বাড়ি বসে যত তোমরা অঙ্ক চর্চা করতে পারবে তত তোমরা জানতে পারবে। এই বলে আমি অঙ্ক এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।